আপনারা দেখছেন RK নিউজ বাংলা। জাতীয় সংসদ ভবনের সামনে রণক্ষেত্রে পরিণত হয়েছে, যেখানে জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়নের দাবিতে ছাত্র জনতার বিক্ষোভ ও আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। বিক্ষোভকারীদের সরাতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেছে এবং ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। ঐক্যমত্য কমিশনের সহভাগাপতি আলী রিয়াজ আহত শহীদদের স্বীকৃতি ও সুরক্ষার আশ্বাস দিলেও জুলাই আন্দোলনের সঙ্গে জড়িতরা তাদের দাবি মানা না হওয়ায় আন্দোলন চালিয়ে যাচ্ছে। বিক্ষোভকারীরা মানিক মিয়া অ্যাভিনিউতে আগুন জ্বালিয়ে এবং ইট পাটকেল নিক্ষেপ করে সড়ক অবরোধ করেছে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করছে। সকাল থেকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অবস্থান নেওয়া জুলাই যোদ্ধাদের দুপুর 1:30টার দিকে সরিয়ে দেওয়া হয়। এরপর তারা খামার বাড়ির দিকে চলে আসে এবং সেখানেও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে। বিভিন্ন রাজনৈতিক দল, যার মধ্যে এনসিপি এবং 5টি বাম দল অন্তর্ভুক্ত, জুলাই সনদের আইনি ভিত্তি এবং বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সংশয় প্রকাশ করেছে এবং জানিয়েছে যে তারা স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবে না। এছাড়া বিএনপি সহ অন্যান্য দলও একই ধরনের প্রস্তুতি নিয়েছে। বিক্ষোভকারীরা আরও সামনে এগোতে চেষ্টা করছে এবং পুলিশ তাদের ঠেকাতে লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করছে। এই পরিস্থিতিতে ধানমন্ডি 27 নম্বরের দিকেও বিক্ষোভকারীরা অবস্থান নিয়েছে।